1 মার্চ ধ্রুবর সাথে পাখির প্রথম দেখা হয়। 7 নভেম্বর ছেলেটির সাথে মিথির কথা হয়। আস্তে আস্তে তাদের বন্ধুত্ব গভীর হয়। তারা বুঝতে পারে না তাদের বন্ধুত্ব কখন ভালোবাসায় পরিণত হয়ে গেছে। হঠাৎই তারা দুজনে দুদিকে ছিটকে যায় কোনো এক পরিস্থিতির পরিপ্রেক্ষিতে। 3 বছর আগে শুরু হয়েছিল ধ্রুব আর পাখির ভালোবাসার গল্প। কিছুদিন আগে পাখির সাথে অন্য কারো বিয়ে ঠিক হয়ে যায়। পাখির বাড়ির লোক ধ্রুব আর পাখির সম্পর্কটা মেনে নিতে পারেনি। তারপর ছেলেটি বলছে, আমার যে বড় জানতে ইচ্ছা হয় যখন আমি থাকবো না তখন তোমার কেমন অনুভব হবে। মনে পড়বে আমার কথা, ছোট্ট ছোট্ট ব্যাপারে আমার রেগে যাওয়া, তোমাকে জ্বালানোর কথা, রাত জেগে গল্প করা, মায়ের কাছে আমার জন্য বকুনি খাওয়া মনে পড়বে তোমার। মেয়েটি খুব রেগে যায়। রেগে গিয়ে বলে, এমন কথা মুখেও এনো না তুমি। ছেলেটি বলে, ধরো একদিন তুমি শুনলে আমি সড়ক দুর্ঘটনায় মারা গেছি। আমার ছিন্ন ভিন্ন দেহটাকে দেখতে তুমি আসবে আমার কাছে ছুটে, নাকি তুমি তার সাথে ব্যস্ত হয়ে পড়বে? কোনটা? জানি তুমি খুব রেগে গেলে, কিন্তু ওই যে আমার যে পুরো জানতে ইচ্ছে হয় যখন আমি থাকবো না তখন তোমার কেমন অনুভব হবে। এই যে তুমি আমার উপর রেগে যাও, কথায় কথায় রাগ করো, যখন আমি থাকবো না তখন তুমি কার ওপর রাগ করবে? কার ওপর চেঁচাবে তুমি? তোমার যখন বিয়ে হয়ে যাবে কি করবে তুমি? তোমার বর কি তোমার রেগে যাওয়াগুলোকে তোমার খুনসুটি বলে মেনে নেবে? মেয়েটি বলে, সত্যি যদি আমরা আলাদা হয়ে যাই, আকাশের প্রতিটা তারায় তুমি আমায় খুঁজে পাবে। কলেজ স্ট্রিটের রাস্তার মোড়ে তুমি আমার গন্ধ পাবে, যেখানে আমরা বহু সময় কাটিয়েছি। অসংখ্য বিকেল কেটেছে আমাদের সময়, অনেক পথ হেঁটেছি আমরা সেই রাস্তায়। বদ্ধ কেবিনে দুজনের অনেক অনেক গল্প হচ্ছে আমাদের। আমি তোমায় যেমন করে চিনেছি অন্য কেউ তা পারবে না, কারণ অন্যরা তোমায় দেখেছে আর আমি তোমায় আবিষ্কার করেছি। তুমি কি, তোমার কাছে আমার মূল্য কতটা সেটা আমি জানি, সেটা তুমি বোঝো না, বুঝতে চাওনি কোনোদিন। তুমি আমায় চেনো না। ছেলেটি বলে, সত্যিই চিনি না, তাই তো বুঝতে পারি না তুমি কেন এই বিয়েতে সম্মতি দিলে। কেন? আচ্ছা, তুমি কি আমায় ভুলে যাবে? মেয়েটি বলে, অন্তত চেষ্টা করব ভোলার, প্র্যাকটিস করব ভুলে থাকার। এছাড়া আর উপায় তো কিছু নেই, বলো। হয়তো পারবো না, তাও চেষ্টা করব ভুলে যাবার তোমায়। ছেলেটি বলে, তুমি ধীরে ধীরে আমাকে ভোলার চেষ্টা করবে, কিন্তু ওই যে প্র্যাকটিস করে অন্তত কাউকে ভুলে যাওয়া যায় না। তোমার ব্যস্ততা ঘেরা জীবনে যখন হঠাৎ করে তোমার আমার কথা মনে পড়বে, তখন বুঝবে তুমি আমায় প্রকৃতপক্ষেই ভুলে গেছো। নইলে ওই যে হঠাৎ করে তোমার মনে পড়তো না। মেয়েটি বলে, সত্যি কি এমন হবে? আমার তো মনে হয় না। কয়েক বছর বাদে যখন তোমার বর তোমার হাত ধরবে, তখন কি তুমি তার ছোঁয়ায় আমার স্পর্শ খুঁজবে? এক সময় তুমি বড় হয়ে যাবে, তোমার একটা বাচ্চা হবে,
একটা ছোট্ট বাগান হবে। তোমার সে আর তুমি একসাথে থাকবে। তখন মনে পড়বে আমার কথা। মেয়েটি প্রচণ্ড রেগে যায়। রেগে গিয়ে বলে, আমি তোমার আর কোনো উত্তর দিতে পারছি না। আমি আর এই বিয়ে করতে পারবো না। আমি তোমাকে ছাড়া বাঁচবো না। তুমি আমার বাড়ির লোকের সাথে কথা বলো একটিবার। এবার তোমার নিশ্চয়ই খুব রাগ হচ্ছে, কিন্তু আমার যে বড় জানতে ইচ্ছে হয়, আমি প্রাক্তন হলে তুমি কার সাথে কথা বলবে? কি হবে তোমার? কেই বা তোমার খেয়াল রাখবে? কেই বা তোমার মান ভাঙাবে? ভুলেই যাবে হয়তো আমার কথা। তবে কি জানো তো, তোমার সে আমার পরিপূরক হতে পারবে না কোনোদিন। কারণ এই পৃথিবীতে কেউ কারো পরিপূরক হতে পারে না। সে হয়তো তোমায় আমার স্মৃতিগুলো আবছা করে দেবে, কিন্তু পরিপূরক হতে পারবে না। মেয়েটি বলে, সত্যি কি আর কিছু করার নেই? সত্যি কি সব শেষ হয়ে গেল? ছেলেটি বলে, না, এখনো সময় আছে। এই বিয়েটা ভেঙে দাও। তুমি প্রতিবাদী হয়ে ওঠো, রুখে দাঁড়াও। হয়তো সব ঠিক হয়ে যেতে পারে। তবে আজ বেহায়া হওয়াটা খুব দরকার ছিল। আর আমি তো আগেই বলেছি তোমায়, শেষ বেলায় বেহায়া না হলে ভালোবাসলাম কই। মেয়েটি বলে, সত্যিই তাই। তুমি আর আমি চিরকালই বেহায়া হয়ে রয়ে গেলাম গো, বেহায়া হয়ে রয়ে গেলাম। ছেলেটি বলে, যে বেহায়াপনা দুটো সম্পর্ককে বাঁচিয়ে রাখতে পারে, সেই বেহায়াপনাকে আমি সম্মান করি। মেয়েটি বলে, জানি না কপালে কি লেখা আছে, তবে আমরা যেখানেই থাকি না কেন, এই শেষ বেলার শেষ কথাগুলো চিরদিন চিরজীবন আমার মনে থাকবে। ছেলেটি বলে, তবে আর কি, হলো সময় আমার, এবার দাও বিদায় তুমি। ভালো থেকো। শেষ বেলার শেষ কথাগুলো মনে রেখো। ভালো থেকো। শেষ বেলার শেষ কথাগুলো মনে রেখো। হ্যালো গাইজ, আমি ধ্রুব সোম। এতক্ষণ কবিতা পাঠিয়েছিলাম। এই কবিতাটিতে অনেক ভুল আছে জানি, তার জন্য আমি ক্ষমা প্রার্থী তোমাদের কাছে। কারণ এই কবিতাটি আমার ইনস্ট্যান্ট ভেবে বলা। কারণ এই কবিতাটির যে মূল পত্র ছিল সেটা আমি কুচি কুচি করে ছিঁড়ে ফেলে দিয়েছি, তাই মাথায় যেটুকু ছিল সেটা দিয়েই আমি কবিতাটি পাঠ করেছি। আর কবিতার শেষে আবারও ওই একই কথা বলবো, শেষ বেলার শেষ কথাগুলো মনে রেখো। সুখে থেকো, ভালো থেকো। শেষ বেলার শেষ কথাগুলো মনে রেখো।